গুড মর্নিং। কি করছো সবাই, কেমন আছো? কি বাবা, আমার চুলটা দেখো। এক মিনিট দাঁড়াও। তো এখন বাজে 6:30। আজকে সকালবেলা আমি 5টার আগে উঠে পড়েছি। আর তো অর্ধেক রাত তো ঘুমই হয়নি। তার কারণটা হচ্ছে কালকে আমার ছোট্ট সোনাটার পেটে যন্ত্রণা হচ্ছিল না কি জানি না, এত কান্নাকাটি করছিল। তো ঘুম হয়নি সেটা বড় কথা নয়, মানে আমি তো সবটা জানি না। তো আমার এত এত টেনশান হচ্ছিল। তারপরে বাবুর পাপা এখন তো বাড়িতে নাই, তো সেই জন্য একা একা মানে বাচ্চাটাকে নিয়ে এত এত টেনশান, এত প্রবলেমের মধ্যে ছিলাম। কালকে একটা ভিডিও করেছিলাম স্নান করার পর। সেই ভিডিওটা আমি বাকিটার মানে করতে পারিনি, কারণ কালকে আমার বেবিটা একটু গরমের কারণে নাকি জানি না একটু অসুস্থ ছিল। মানে খাচ্ছিল কিন্তু বারবার পেটে ব্যথা করছিল, পটি করে ফেলছিল। আর ওর এমনিতে এখন মানে শরীরটা সেরকম তো ভালো নয়। তো সেই জন্য কালকে ভিডিও করতে পারিনি। এখন একটু আমার দুষ্টুটা ঘুমু করছে, তো আমি ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। আর ওর ভিডিও আমি এখন করছি না, কারণ ও এখন খুব ছোট। 2-3 মাসের হয়ে গেলে আমি করব, কারণ এখন এই 1 মাসের। তো 1 মাসের একটা ছোট্ট বেবি, তো সেজন্য ওকে আমি এখন ভিডিওতে আনছি না। তো আর 1 মাস হয়ে গেলে ওকে আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। 1 মাস নয়, কিছুদিন পরে, 10-15 দিন পরেই আমি ওর ভিডিও করব। আর তোমরা যেমন এখন আমার ভিডিও দেখো না, তখন আমি সকাল থেকে রাত পর্যন্ত আমার বেবিটার ভিডিও করব। ওকে নিয়ে আমি কী করি, ওকে সারাদিন কীভাবে যত্ন করি, কী করি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন ভিডিওটা করি তোমাদের সাথে, রেগুলার ভিডিও শেয়ার করার ইচ্ছা আছে। কিন্তু সত্যি বলতে মানে যখন প্রেগনেন্সি চলছিল ভাবতে পারিনি হওয়ার পরে এতটা ব্যস্ত হয়ে যাব বাচ্চাটাকে নিয়ে, আমার কোনো আইডিয়াই ছিল না। তারপরে সবচেয়ে বড় কথা, এখানে আমি মানে একটু প্রবলেম হচ্ছে, কারণ বাচ্চাটাকে আমার একা দেখতে হয়। তো একদম ছোট বাচ্চা, তাকে নিয়ে সারা দিনটা সত্যি বলতে শরীরের রেস্ট হচ্ছে না। দ্বিতীয়ত আমার যেহেতু সিজার হয়েছে, তো সেদিক থেকেও আমি এখনও মানে 1 মাস হয়ে যাচ্ছে, কিন্তু আমি সেরকম নিজে সুস্থ অনুভব করছি না। তো জানি না কতদিনে ঠিক হবে, কারণ 1 মাসে একটা পেশেন্ট, সিজার পেশেন্ট হয়তো অনেকটা মানে সুস্থ হয়ে যায়, কিন্তু আমার তো মাথার মানে যন্ত্রণা, গ্যাসের প্রবলেম, মানে আমি ঠিকঠাক একদমই শরীরটা আমার ঠিক হচ্ছে না। তো তোমরা যদি কি আমার ভিডিও দেখো, তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো আমি কি করব, কি করলে আমি এটা থেকে তাড়াতাড়ি সুস্থ হয়ে বেরিয়ে আসতে পারবো। কারণ আমার প্রচণ্ড শারীরিক প্রবলেম হচ্ছে। তারপরে আমি বাচ্চাটাকে সেরকমভাবে কেয়ার করতে পারছি না। মানে ওকে নিয়ে আমি যে সারাদিন একটু রেস্ট নেব, সেটা আমার হচ্ছে না, সেজন্য হয়তো আমি সুস্থ হতে পারছি না। তো একটা ফোন এসেছিল, যার জন্য আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম। আর এখন তো সকালবেলা উঠে পড়েছি, কারণ আমরা রেগুলার বাড়িতে সকাল সকাল উঠি। আর আমি এখন মানে আমার বিয়ে নিয়ে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব। তো জানি না সেটা শোনার পর তোমরা আমার ভিডিও যারা আর দেখছো তারাও দেখবে কিনা আমি জানি না, তবে নেক্সট ভিডিও আমি ওটা নিয়ে বানাবো। আর হ্যাঁ, বলেছিলাম আমার প্রেগনেন্সিতে অনেক সমস্যা হয়েছিল, সেটা নিয়ে একটা ভিডিও আমি অবশ্যই বানাবো, কারণ আমি শেয়ার করতে চাই তোমাদের সাথে। আমি আমার জন্য তো বানাবো, সেই ভিডিওটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার যেহেতু লাভ ম্যারেজ, তো সেই জন্য মানে বাবা মা, মানে আমার বাবা মা, তাদের সাথে সম্পর্ক খুব ভালো, কিন্তু আমাদের একটা মেন প্রবলেম আছে, মানে একটা বিরাট প্রবলেম, যার জন্য আমি বাপের বাড়ি যাই না। আর এখানে আমাদের ফ্যামিলি মেম্বার খুব কম। তো আমার শাশুড়ি মা বাড়ির সব কাজ করে, তো সেদিক থেকে দেখতে বাচ্চাটাকে পুরো মানে সারাদিন আমি নিয়ে থাকি, রাত্রিরে দিনে সব সময়। তো আমি যে 1 ঘন্টা আরাম করে ঘুমাবো, আমার সেটা হচ্ছে না, যার জন্য প্রচণ্ড দুর্বল লাগছে। একটা কথা আছে, বলে মা ছাড়া মা হওয়া খুব মানে কষ্ট, হওয়া অসম্ভব বা মুশকিল।
সেটা আমি সত্যি এখন বুঝতে পারছি যে সত্যি যেটা দেখো, আমি বলবো না আমার এখানে কষ্ট, কিন্তু মায়ের কাছে মানুষ যে আবদার করতে পারে সেটা সত্যি সব জায়গায় হয় না। সেখানে যত ভালো সম্পর্ক হোক কেন হয় না, সেটা মায়ের উপর যে জোরটা দেখানো যায় সেটা সব সময় হয় না। সে যাই হোক, এইসব কথা আমি তোমাদের একটা অন্য ভিডিও ভালো করে বলবো। আমি কেন বাপের বাড়ি যাই না, কি কারণ, সবটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এবার শেয়ার করব। এতদিন আমার বেবি ছিল, আমি শেয়ার করিনি তোমাদের সাথে। প্রেগনেন্সি চলছিল, মনে ছিল তোমরা এইসব কথা শুনে কে কীভাবে রিয়াক্ট করবে আমি সেটা জানতাম না। তো তোমাদের সেই সব কমেন্ট যদি খারাপ আসতো, তোমাদের কথা বলবো না, সত্যি বলতে আমার ভিডিও দেখার পর আমার পরিচিত যারা, তারা এর আগে একটা চ্যানেল খুলেছিলাম, তারাই বাজে বাজে কমেন্ট করেছিল, তাই আমি সাহস করে ভিডিওটা করিনি। তো এবার আমি করব, কারণ তখন আমার প্রেগনেন্সি চলছিল। আমি যদি টেনশন নিয়ে নিতাম, আমার প্রথমে এমনিতেই একটা মানে বেবি নষ্ট হয়ে গিয়েছিল। প্রেগনেন্সি 5 মাসে আমার ওরকম হয়েছিল। তো ডাক্তার বলেছিল কোনো রকম টেনশন নেওয়া যাবে না। তো সেই জন্য আমি এইসব তোমার সাথে শেয়ার করিনি, কিন্তু আমার এখন ছোট্ট বেবিটা হয়ে গেছে। তো এবার আমি ভালো মন্দ আমার অতীত আর সব তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো, ব্লগ যখন বানাচ্ছি, নিজের লাইফস্টাইল তোমার সাথে শেয়ার করছি, আমার মনে হয় তোমরা যদি যারা আমার পরিবার মানে চ্যানেলের সদস্য আছো, তোমরা সবটা আমি তোমার সাথে শেয়ার করবো, তোমাদেরকে জানাবো। এবার তোমাদের সিদ্ধান্ত, তোমরা আমার ভিডিও দেখবে কি দেখবে না। তোমরা যদি বলো যে না আমার মতো আমার ভিডিও দেখা তোমরা দেখবে না, তো তারপর তোমরা যেটা বলবে সেটা হবে। আর আজকে দেখো, সারাদিনের ভিডিও আমি করতে পারতাম, কিন্তু বাইরে আজকে ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা। সারাদিনের ভিডিও আমি করতে পারতাম, কিন্তু সত্যি কথা বলবো আমি ভিডিওটা কমপ্লিট করতে পারবো কিনা আমি জানি না। কারণ আমার ছোট্ট বেবিটাকে নিয়ে আমি সবসময় বললাম না ব্যস্ত থাকি। আজ কাল মানে সারা রাত প্রচণ্ড প্রচণ্ড আমার মাথা ব্যথা হয়েছে, এখনও সেটা চলছে। মানে কি বলবো, মানুষ যে বলে না হাঁস যেরকম করে গিলে গিলে খায়, এখন প্রতিটা মিনিট আমি যখন মানে সারাদিনে প্রতিটা খাবার আমাকে ঠিক ওইভাবে খেতে হয়, গিলে গিলে। মানে আমি চেবানো ভুলে গেছি, সত্যি কথা বলতে, যে চিবিয়ে কোনো খাবার খাবো, তো যার জন্য হজম হচ্ছে না। আর অনেক অনেক প্রবলেম হচ্ছে আমার শরীরের মধ্যে। যেন মনে হচ্ছে কেউ যদি এখন একটু পাশে এসে হেল্প করে, বাচ্চাটাকে একটু নেয়। সত্যি বলবো, খুব 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 জানি না মা হওয়া যে এতটা মানে এতটা এই সময়টা যে কি বলবো, কষ্ট বলবো না। একটা বাচ্চার জন্য মানুষ সব করতে পারে, কষ্ট বলবো না। সত্যি খুব কঠিন সময়, জানি না ঠিকভাবে পার করতে পারবো কিনা, বাচ্চাটার কেয়ার নিতে পারবো কিনা, সুস্থ রাখতে পারবো কিনা। তোমরা আমাকে আশীর্বাদ করো, ছোটরা যারা আছো তারা একটু ভগবানকে বলো যেন শক্ত মানে হতে পারি, বাচ্চাটাকে যত্ন করতে পারি। কারণ আমার বেবি হয়েছে একদম ছোট্ট হয়েছিল, আমার 8 মাসে বেবি নিয়ে তোলা মানে সিজার হয়ে গেছে। আর যেহেতু প্রথমবারে প্রবলেম হয়েছিল, ইঞ্জেকশন দিয়েছিল 2টো, যাতে বেবিটা আমার ম্যাচিওর হয়ে যায় 6.5 মাসে। তারপরে বেবিটার জন্ডিস ধরা পড়েছিল, বাড়া ছিল, ফটোথেরাপি দেওয়া হয়েছিল। মানে এই নিয়ে তোমাদের সাথে আমি বললাম না একটা ভিডিও শেয়ার করব, এই নিয়ে ভিডিও করলে অনেক অনেক কিছু তোমার সাথে আমি শেয়ার করতে পারবো। মানে আমার প্রেগনেন্সি জার্নি, ডেলিভারি, তারপরে বেবিটাকে নিয়ে একটা মানে কী বলবো, যুদ্ধ করলে তার থেকেও ভয়, মানে ঝড় একটা, তার থেকেও অন্য কিছু যদি হয় সেটা হয়েছে। আমি কী বলছি আমি নিজেই জানি না। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, বক বক করছি। আর এই কদিন তোমরা আমার বক বকই শুনবে, কারণ একদিন আসবে সেদিন আমার বেবিকে নিয়ে আমি অনেক 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 কিছু তোমার সাথে শেয়ার করবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে, আর আমার ভিডিও দেখবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি চাই আমি নিজে কিছু করে আমার বেবির জন্য কিছু করতে চাই।
তোমরা প্লিজ আমাকে হেল্প করো, প্লিজ 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 আমাকে হেল্প করো, আমাকে সাহায্য করো। আমার বেবিটার জন্য আমি সত্যি 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 কিছু আমরা একদম মধ্যবিত্ত বাড়ির থেকে, মানে বাড়ির, দেখো মধ্যবিত্ত উচ্চ নিম্ন মধ্যবিত্ত আমি বলবো না, মধ্যবিত্ত মানে আমাদের পরিবার, কিন্তু আমি মা হয়ে আমার বেবির জন্য কিছু করতে চাই। আর আলাদা আমি কোনো কাজ টাজ কিচ্ছু করি না। প্লিজ আমাকে হেল্প করো, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার আমার মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুম, আমি চোখ বন্ধ করে আজকে সব ভিডিওতে কথা বলেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার একটা অন্য ভিডিওর কথা হবে। টাটা।